Hello, I'm Prantakundu. My ID is last 4 digit is 1136. আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের জীবনের বড় চ্যালেঞ্জেস। মাই টুডেস টপিক ইজ প্রোক্রাস্টিনেশনস। আপনারা নিশ্চয়ই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। পরীক্ষার আগের রাতে পড়তে বসে টেবিলে বই খোলা, কিন্তু মন অন্য কোথাও। হঠাৎ মনে হলো যে ঘরটি ওগোছলো, একটু গুছিয়ে নেওয়া যাক। এরপর হয়তো এক কাপ চা বানাবো। চা বানাতে বানাতেই তারপর হঠাৎ মনে হবে যে ফেসবুক অথবা ইউটিউব স্ক্রল করি। এভাবেই চলে যায় সময়, কিন্তু কাজ শেষ হয় না। এই প্রবণতাকেই মূলত বলা হয় প্রোক্রাস্টিনেশনস। এখন আমরা জানবো যে প্রোক্রাস্টিনেশনস কী এবং কেন হয়। প্রোক্রাস্টিনেশন হলো গুরুত্বপূর্ণ কাজকে এড়িয়ে আমরা অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বা আনন্দ বা বিনোদনমূলক কাজের প্রতি আমরা মনোযোগ বা গুরুত্ব দিয়ে থাকি। এটি মানসিক অলসতা নয়, বরং এটা প্রায় ভয়ের ফলাফল, ব্যর্থতার ভয়, পরিপূর্ণ না করার ভয়, কিংবা কাজটি কঠিন মনে হওয়ার কারণে আমরা এটা থেকে পিছিয়ে যাই। গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দকে প্রাধান্য দেয়। তাই আমরা ভবিষ্যতের কঠিন কাজ ফেলে রেখে সহজ এবং আনন্দদায়ক কাজের প্রতি বেশি মনোযোগী হই। বাস্তব জীবনে যদি উদাহরণ আমরা দেখি, তাহলে ধরুন আমি একজন ছাত্র, 15 দিন পর আমার পরীক্ষা। আমি ভাবলাম যে আজকে একটু বিশ্রাম নেই, কালকে থেকে পড়া শুরু করব। একদিন পেরিয়ে গেল, তারপর 2 দিন, তারপর 3 দিন। অবশেষে পরীক্ষার 2 দিন আগে যখন আমি পড়তে বসি, তখন আমাকে রাত জেগে পড়াশোনা করতে হয়, তাড়াহুড়ো করে মুখস্থ করতে হয়, কিন্তু ভালোভাবে বুঝতে পারি না। এই একই প্রবণতা আমরা কর্মজীবনেও দেখে থাকি। অনেক পেশাদার ব্যক্তি গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ইমেল চেক করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, কিংবা ছোট ছোট কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এর ফলে প্রকৃত উৎপাদনশীলতা কমে যায় এবং মানসিক চাপ বেড়ে যায়। প্রোক্রাস্টিনেশন কিভাবে দূর করা যায়? প্রোক্রাস্টিনেশন দূর করার কয়েকটা নিয়ম আছে, যেমন 2 মিনিট পদ্ধতি। যদি কোনো কাজ 2 মিনিটের মধ্যে শুরু করা সম্ভব হয়, তখনই আমরা মূলত প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসতে পারবো। আরেকটা হলো পোমোডোরো টেকনিক। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোক্রাস্টিনেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। 25 মিনিট মনোযোগ দিয়ে আমরা পড়াশোনা করব এবং 5 মিনিট বিরতি নিব। যদি আমরা 25 মিনিট মনোযোগ দিয়ে পড়াশোনা করি এবং 5 মিনিট বিরতি নেই প্রতিটি 25 মিনিটের মাঝে, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি লেভেল হাই হবে। দেন অনুপ্রেরণা, নিজের লক্ষ্যগুলো ঠিক রেখে এবং ছোট ছোট উপার্জন করব। যখন আমি কোনো উপার্জন করব, দেন আমার মোটিভেশন বৃদ্ধি পাবে। এবং পারফেকশনিজম ত্যাগ করা। সব কাজই যে নিখুঁত হতে হবে এমন কোনো কথা নেই। যদি ওটা নিখুঁত করতে গিয়ে ওটার পিছনে বেশি সময় দেওয়া হয়, তাহলে অন্য কাজ পড়ে রবে, আর কাজ হবেই না। তাই পারফেকশনিজম ত্যাগ করতে হবে আমাদের। পরিশেষে বলতে চাই, প্রোক্রাস্টিনেশন আমাদের জীবনকে পিছিয়ে দেয়, সুযোগ নষ্ট করে এবং মানসিক চাপ বাড়ায়। তবে সচেতন হলে, ছোট ছোট অভ্যাস বদলালে এবং আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সময়কে কাজে লাগাবো, গড়িমসি করব না। মূলত সময় অনুবর্তিতা ঠিক রাখবো এবং সময়ের অপেক্ষা না করে সময়কে জয় করতে হবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।